নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো আমি চলে এলাম তোমাদের সামনে। আমি খুকুমনি, আমার চ্যানেলের নাম নারী ডায়েরি। তো দেখো বন্ধুরা, আজকে সেরকম কোনো বেশি ভালো ভিডিও দিচ্ছি না, শুধু কি রান্না করছি সেটুকুই দেখাবো, আর কি খাচ্ছি এখন দুপুরবেলায় সেটাই তোমাদেরকে দেখাবো। ঠিক আছে বন্ধুরা? তো দেখো বন্ধুরা, আমি কি রান্না করতেছি, খুব ছোট্ট একটা ভিডিও দিচ্ছি বন্ধুরা। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা আমার নতুন বন্ধু আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। ঠিক আছে? তো আশা রাখবো তোমরা আমার পাশে আছো, আরও সবাই পাশে থাকবে। তো দেখাচ্ছি কি রান্না করছি। তো দেখো বন্ধুরা, এও হচ্ছে এই যে আজকের দুপুরের রান্না হচ্ছে মাংস, ব্রয়লার মুরগির মাংস, আর হবে এই যে ভাত। ভাতের ফেনা এসে গেছে, মাংস আর ভাত, আর কিছু না। কারণ তোমাদেরকে দেখাচ্ছি আরও কিছু আছে, কিন্তু সবজি আমি কেটে রেখেছি, এখন এগুলো প্লাস্টিকের ঠোঙ্গার মধ্যে রেখে দিব। কারণ ওগুলো যদি রান্না করি না তাহলে কি বলবো, খাবে না। যেহেতু আমাদের বাড়িতে মাংস আছে এখন দুপুরবেলা, আমি না জমি থেকে আসার সময় কুমড়ার শাক নিয়ে আসছি, কিন্তু এখন যদি কুমড়োর শাক রান্না করি, এই মাংস আছে, কুমড়োর শাকটা বেকার আমার নষ্ট হয়ে যাবে, কেউ খাবে না। তা আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি কুমড়োর শাক যে কেটে রেখেছি। এই যে বন্ধুরা দেখো, এই গামলাটার মধ্যে দেখো কতগুলো কি সুন্দর কুমড়ার ডগা আমি কেটে রেখেছি। এখন একটা প্লাস্টিকের ঠোঙ্গাতে রেখে দিব, কালকে রান্না করব। এখন রান্না করলে শুধু শুধু বেকার হয়ে যাবে, কেউ খাবে না। আমাদের বাড়িতে না মাছ মাংস হলে আর কি বলবো, অন্য সবজি খেতেই চায় না। আর একটা জিনিস দেখাচ্ছি বন্ধুরা, এই যে দেখো না, আমি কত আম কেটে রেখেছি। এগুলো হচ্ছে বাড়ির আম, তো একটা পাশের বাড়ি থেকে আমি এনেছি, দিয়েছে। তো এগুলোকে শুকনো লঙ্কা দিয়ে আর নুন দিয়ে মাখবো। আর এটা হচ্ছে দেখো বাজারের কিনা আম। আর দেখো আরেকটা, এই যে বড় ছেলেকে দিলাম, খেয়ে দিয়ে আটিটা বাড়িতে রেখে গেল। আর এটা ছোট ছেলের জন্য কেটে রাখছি, আর এগুলো আমি খাবো। আমার না বাড়ির আমটা এত ভালো লাগে মাখা খেতে, কি বলবো। আর যেহেতু এখন আমের সিজন, আমার বড়মশাই অনেকগুলো আম এনেছে। দেখো না বন্ধুরা, এই যে প্লাস্টিকে। এই যে বন্ধুরা দেখো, প্লাস্টিকটাতে কতগুলো আম। 3টা আম কেটেছি, এই একটা আঁটি, এই একটা আঁটি, আর এই একটা এখনও গোটা, মানে ছুলেছি, কাটিনি এখনও। ছেলে যদি খায় তাহলে কেটে পিস করে দিব। আর আমার ছোট ছেলে অত আম খায় না, ও বলে ভাত হলে মাংস দিয়ে ভাত খাবে। ও মাছ মাংসটাই পছন্দ করে। ও কেন, আমিও বন্ধুরা মাছ মাংসটা খুবই পছন্দ করি, ফল টল অত পছন্দ করি না। তো আমটা আমার ভালোই লাগে। আর দেখো কতগুলো আম এখানে, 3 কিলো আম তো এনেইছে। আর আমার ঘরে আরেকটা ফল আছে, কালকে আমি এক জায়গায় গিয়েছি, ওইখান থেকে কলা নিয়ে আসছি। তো কলাটা এনেও তোমাদেরকে পুরো কলাটা তো দেখাতে পারিনি, ঠাকুর ঘরে রাতে ঠাকুরকে দিয়েছি। আর এখন ঝুঁকিটার অর্ধেক প্রায় খাওয়া হয়ে গেছে, এক ঝুঁকি কলার। তো আমি কলাটা নিয়ে আসি, তারপরে তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা দেখো, এই যে কলার ঝুঁকিটাই কিন্তু অনেকগুলো কলা ছিল, তো অর্ধেকটা খাওয়া হয়ে গেছে আর অর্ধেকটা আছে। আর এই জামগুলো আমি প্লাস্টিক থেকে এই যে এই বাটিটার মধ্যে রাখছি, কারণ প্লাস্টিকে থাকলে যেহেতু এখন গরমের দিন নষ্ট হয়ে যাবে। আর এগুলো আমি শুকনো লঙ্কা দিয়ে মাখা করব। আর ছেলের জন্য এই যে আমটা রেখেছি, এখনও খাবে না, না খাবে ওর কোনো কি বলবো, ও এখনও খাবে না বলছে, ও ভাত খাবে বলতেছি না, ভাত খাবে। আর এদিকে বন্ধুরা জানো তো, যেহেতু এখন আমের সিজন, কলার দামটা কিন্তু খুবই কম। আমি এই কতগুলো কলা মাত্র 50 টাকা দিয়ে এনেছি। না হয় এই কলাটা যদি আমের সিজন না থাকতো, এই কলাটা 80 টাকার কমে দিত না। তাই আমের সিজন, তাই আমি কলাটা কম দামে পেয়েছি। তো বন্ধুরা, আমি নুন লঙ্কা দিয়ে এই আমটা মেখে খাবো। আর এদিকে ভাতটা দেখি কতটুকু হয়েছে, ভাতটা হোক, তারপর আমি খেতে বসবো। আমি ছাড়া আমাদের বাড়িতে এগুলো আর কে খাবে। দেখি আমার সবজি কতটুকু হয়েছে, মাংসর সবজি। এদিকে দেখো বন্ধুরা, ভাত ফুটতেছে, আর এই যে মাংসর যে একটা ঝোল আছে না, সেটা বেরিয়ে গেছে, সেটা শুকাবে, কষানো হবে মাংসটা।
আমার ছেলের জন্য কিছু ভাজা মাংস, কষানো মাংস রেখে দিব, তারপরে একটুখানি জল দিব। পোলট্রিতে না, ব্রয়লার মুরগির মাংসতে বেশি ঝোল ভালো লাগে না, শুকনো শুকনোই ভালো লাগে। তো বন্ধুরা দেখো, নুন নিয়ে নিচ্ছি, আম মাখবো বলছি না। আর এদিকে ভাতটা হয়ে গেছে, আর মাংসটা এখনও হয়নি। আর দেখো এইদিকে একটা এই যে শুকনো লঙ্কা কুড়ে নিয়েছি, মানে কি একটু ভাজা করে নিয়েছি, তো মশমশাই আছে। দেখো বন্ধুরা, এই যে কতটা মশমশা, দেখো এই যে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। তো পুরো লঙ্কাটা আমি দিব না, অর্ধেকটা দিছি, অর্ধেকটা থাক, পুরোটা মানে দিয়ে সামলাতে পারবো না, ঝাল লঙ্কাগুলো কিন্তু। এই যে আমি আমটা মেখে নিই, তোমাদেরকে পিছনের ক্যামেরা করে দেখাচ্ছি, ঠিক আছে। মিষ্টি আছে, শুধু নুন আর লঙ্কা নিলাম, আর কিছু নিব না। চিনি টিনি লাগবে না এখানে। কাঁচা আম মাখা এবার খেতে পারিনি বন্ধুরা, তাই পাকা আম মাখাই খাচ্ছি। আমার কিন্তু সেই ভালো লাগে। এই যে শাকটা তো রয়েই গেল, হয়ে গেছে আমার আম মাখা। আম মাখাটা খাবো, আর সবজিটা কেমন হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই একটু। এই যে দেখো বন্ধুরা, ভাত তো হয়ে গেছে, আর এই যে মাংসের তরকারিটা, এদিকে দেখো ভাত হয়ে গেছে। ভাতের মাছ দেখো গামলাটার বাইরেও পড়ে গেল। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ করব। আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমি কিন্তু আমগুলো খাই, এই যে তোমরা খেও কিন্তু আমটা মাখা করে। এখন আমের সিজন, তো আম খেতেই হবে। আমি সিম্পলভাবে, খুব সাধারণভাবে আম মাখা করে খাচ্ছি। এই দেখো, এগুলোর আর কি, একটু রসগুলোই খাবো। এই যে ভাত হয়ে গেছে, সবজিটা হোক, মাংস সবজি হলে ছেলেকে খেতে ডাকবো। ছেলে খাবে না বলতেছে, বারবার বলতেছি আমি খেতে, ও খাবে না। কিছু তো করার নেই, না খেলে আমি একা একাই খেয়ে নিই। তো বন্ধুরা, এখানেই শেষ করছি, ঠিক আছে।